ইসলামের ভিত্তি হইল পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এক নম্বরে গেল কালিমা। তাহলে বুঝলাম কালিমা কিসের ঔষধ? শিরকত এবং কুফরের নাস্তিকদের জন্য ঔষধ। শিরকত মানে শিরকের ঔষধ, কুফর অর্থ হইল কুফরের ঔষধ, নাস্তিক মানে হইল নাস্তিকদের ঔষধ হইল কালিমা। তারা যদি তওবা করিয়া কালিমা গুলো পড়ে তো তারা আবার ইমানদার হয়ে যাবে। ও বান্দা, বেঈমান হইয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো হাসরের মাঠে না উঠে, এই জন্য আল্লাহ তাআলা ঔষধগুলো পাঠাইছে। এইবার আসেন 4 নাম্বার, 4টা, নামাজ, রোজা, যাকাত, হজ। কয়টা? 4টা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন 4টা পদার্থ দ্বারা। কয়টা পদার্থ বলেন? কয়টা পদার্থ? 1 নাম্বার হইল আগুন, 2 নাম্বার হইল মাটি, 3 নাম্বার হইল বাতাস, 4 নাম্বার হইল পানি। তাহলে আগুন, মাটি, বাতাস, পানি, কয়টা জিনিস দ্বারা? আপনার ভিতরে যে শরীরটা আছে, দেহটা আছে, এই দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পদার্থ দ্বারা বানিয়েছেন। 1 নাম্বার হইল আগুন। আগুনের মধ্যে একটা বদ অভ্যাস আছে। এই আগুনের মধ্যে বদ অভ্যাস হইল অহংকার। আগুন জ্বালানোর পরে আপনি দেখবেন আগুনের গতি কিন্তু নিচের দিকে থাকে না, আগুনের গতি উপরের দিকে, উপরের দিকে। আগুন যত সুযোগ পাই উপরের দিকে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বানাইছেন বলে আগুনের ভিতরে অহংকার জিনিসটা আছে। নত বলতে কোনো শব্দ নাই, শুধু অহংকার। অহংকার হইল অধঃপতনের মূল। আমার আল্লাহ বলে অহংকার আমি আল্লাহর কুদরতি চাদর, একমাত্র আমি আল্লাহই অহংকার করতে পারি, একমাত্র আমি আল্লাহই অহংকার করতে পারি। অহংকার আমি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, আর অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য না। যেই বান্দা অহংকার করবে মনে করব ওই বান্দা আমার কুদরতি চাদর নিয়ে টান দিয়েছে, ওই বান্দা শিরক করেছে, ওই বান্দা নাফরমানি করেছে। যেই বান্দার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে ওই বান্দার ভিতরে ঈমান থাকবে না। আগুন লাগলে যেরকম সব কিছু জ্বালায়া পোড়ায়া দেয়, ছাড় খাড় করে দেয়, মানব জীবনের ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে এই অহংকার সব ঈমান আমলকে নষ্ট করে দেয়, কিছুই থাকে না। এই বান্দা আজকে অহংকার সমাজে কম না বেশি? এই অহংকারে সমাজ নষ্ট, পরিবার নষ্ট, সংসার নষ্ট, সব জায়গাগুলো নষ্ট। একই মাত্র অহংকার, অহংকার। আমি বড়, আমি বড়, আমি বড়। অহংকার মানি হলো বড়ত্ব, বড়ত্ব বোঝায় আমি বড়, আমার বড় আর কেউ নাই। আমি বড় শিক্ষিত, আমার চেয়ে বড় কোনো শিক্ষিত নাই। আমি বড় ইমাম, আমার চেয়ে বড় ইমাম হতে পারে না। আমি বড় বক্তা, আমার চেয়ে বড় বক্তা হতে পারে না। আমি হইলাম বড় বড়, এই বড়ই মানুষকে ধ্বংস করেছে, ঠিক কি না? এই জন্য এই বড় ছাড়তে হবে, বড়াইত্ব জিনিসটা থাকতে হবে। আমি আমি বড়, আনা এটা ছাড়তে হবে। মনসুর হাল্লাজ আনাল্লাহ বলে সে আল্লাহর ওলি হয়ে গেল। আর ফিরআউন আমি আল্লাহ আনাল্লাহ দাবি করে সে নাফরমান হয়ে গেল, বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল। মনসুর হাল্লাজ
আনাল্লাহ দ্বারা মানে বুঝাইল আনা মানি হলো আমি, আমি বলার শক্তি যিনি দিয়েছেন তিনি হইলেন আল্লাহ। আর ফেরাউন বললেন আনাল্লাহ, আমি নিজেই হইলাম আল্লাহ। নাউযুবিল্লাহ। দুইজনের ভিতরে আকাশ পাতাল ব্যবধান, শব্দ কিন্তু একটাই, আনাল্লাহ আনাল্লাহ দুইজন ব্যবহার করেছেন। মনসুর হাল্লাজ বলেন আমি বলার শক্তি যিনি দিয়েছেন তিনি আল্লাহ। ফেরাউন বলেন আমি নিজেই হইলাম আল্লাহ। নাউযুবিল্লাহ। এ আল্লাহর বান্দা, বর্তমান সমাজে আনা খাইছে আমি খাইছে, আমি হইলাম বড়, আমি হইলাম বড় শিক্ষক, আমি হইলাম বড় ব্যবসায়ী, আমি হইলাম বড় ধনী, আমি হইলাম বড় লোক, আমি 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 খাইছে। এই অহংকারে ছাড়তে হবে, যেই লাইনেই হোক না কেন। অহংকার যদি যারা পরিমাণ থাকে ঈমান থাকিবে না। ওর দেহের মধ্যে নারী বুড়ি থাকবে, রক্ত থাকবে, মাংস থাকবে, সব কিছু থাকবে, কিন্তু ঈমান থাকবে না। ও জীবনে যত আমল করেছে, বন্দেগী করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, আল্লাহ তাআলার ইবাদত করেছে, কিছুই তার মধ্যে থাকিবে না, একেবারে খালি। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। অহংকারের বিপরীত শব্দ হইল বিনয়ী হওয়া। যেই বান্দা আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, নিজে নত হইয়া যায় আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য, ওই বান্দার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আজকে থেকে নিয়ত করব, যদি ভিতরে অহংকারে থেকে তাকে তওবা করে ফেলে দিব, তওবা করে ফেলে দিব। আর আল্লাহর দেওয়া একটা ঔষধ আমরা পান করব। আমার আল্লাহ অহংকার দূর করার জন্য বড় একটা ঔষধ। কি সেই ঔষধ? অহংকারের বিপরীত আল্লাহ তাআলা একটা ঔষধ দিয়েছেন, সেটার নাম হইল নামাজ। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। নিজের মাথাকে বান্দা ঝুঁকাইতে 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 একেবারে মাটি পর্যন্ত ঝুঁকাইয়া এবার শিখিয়ে দেয় সুবহানা রাব্বিয়াল আ'লা। মাবুদ আমি বড় না, আমি বড় না, মাবুদ আমি কিছুই না, তুমি তো হইলা মহান সত্তা। আল্লাহু আকবার। বান্দা নিজের মাথাকে ঝুঁকাইতে 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 জমিন পর্যন্ত নিয়ে যায়। এইবার জমিনের পরে আর যাইতে পারে না। জমিনে গিয়া নিজের মাথা দিয়া জমিনে ঠেকাইয়া এই কথা বলে আল্লাহ আমি কিছুই না, আল্লাহ আমি কিছুই না, আমি কিছুই না, আমার কোনো বড়াইত্ব নাই, তুমি সবচেয়ে বড় সত্তা। বান্দা স্বীকৃতি দেয় আল্লাহ আমি বড় না, আমার ভিতরে বড়ত্বের কিছুই নাই, একমাত্র তুমি বড়। বলে এই অহংকারে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছে নামাজ। এই বান্দা তুমি নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে থাকো, ঔষধ হিসাবে নামাজ পড়তে থাকো। এইবার আপনাদের প্রশ্ন থাকতে পারে হুজুর ঔষধ কি মানুষ সারা জীবন খায় নাকি? সারা জীবন কি ঔষধ খায় নাকি? আল্লাহ যে ঔষধ হিসাবে নামাজ দিয়েছে, তাহলে এই নামাজ আমরা কয়দিন পান করব? এই নামাজ আমরা কয়দিন আদায় করব ঔষধ হিসাবে? আমি বলবো আপনার জীবন যেই কদিন থাকে ওই কয়দিন আপনি নামাজ নামক ঔষধ পালন করবেন। কারণ এমন রোগ দুনিয়াতে আছে মরণ ছাড়া কিন্তু ভালো হয় না। যেরকম ডায়াবেটিস মরণ ছাড়া ভালো হয় না, যেরকম গ্যাস্ট্রিক মরণ ছাড়া ভালো হয় না, ঠিক কিনা? ডায়াবেটিস যদি মরণ ছাড়া ভালো না হয়, গ্যাস্ট্রিক যদি মরণ ছাড়া ভালো না হয়, তাহলে তো অহংকার যেই কোনো মুহূর্তে মরার আগ পর্যন্ত আসতে পারে।
আসতে পারে কি পারে না? মন তো, কারণ আমার ভিতরে আল্লাহ তাআলা সেই অহংকারের পদার্থ দিয়ে আমাকে বানিয়েছেন আগুন দ্বারা। দেহের মধ্য থেকে আমার কলবের মধ্যে যেই কোনো মুহূর্তেই যাইতে পারে, যেন না যায়, তাহলে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই বান্দা, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও বান্দার ভিতরে অহংকার থেকে যায়, বান্দা অহংকার ছাড়তে পারে না। এরকম লোক আছে কি নাই? অহংকার কিন্তু ছাড়তে পারে না। তার মানে সেই বান্দার নামাজও পড়ে, অহংকারীও করে। বুঝতে হবে ওই বান্দার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। নামাজের দোষ নাই। কিসের দোষ নাই? দোষ কার? জোরে বলেন। নিজের দোষ কেউ স্বীকার করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নব মুসলিম, নয়া মুসলিম, নতুন মুসলমান হইছে। ওই বান্দা কিছু বুঝে না তো, নামাজও পড়ে, আবার কি করে? দোকানে গিয়া গান বাদ্য বাজায়। নামাজও পড়ে, দোকানে গিয়া গান বাদ্য বাজায়। আছে না কোরআনের মধ্যে যে নামাজ বান্দাকে অশ্লীল কাজ থেকে ফিরায়? তো এতে নামাজও পড়ে, দোকানে গিয়ে আবার গানও বাজায়। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সাথী ভাই নামাজ পড়ে, দোকানে গিয়ে আবার গান বাদ্য বাজায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সাহাবীরা রে, আমার এই সাহাবী তো নতুন, এখনো কিছু বুঝে না। নতুন নতুন, এখনো কিছু বুঝে না। ইসলামের বিভিন্ন বিধান শ্বাস করে বের করতে হয়, ঠিক কিনা? বড় বখিল মাটি। এই বখিল যদি হয় তাহলে সে দিতে চায় না। মাটি দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে। মাটির ভিতরে কৃপণতা আছে, একটা বদ অভ্যাস। আমার শরীরে মাটি আছে, এই মাটি থেকে আমার কলবের মধ্যে বকিলের সেই রোগটা আসতে পারে, কৃপণতার রোগটা আমার ভিতরে আসতে পারে। যাতে করে আমার ভিতরে কৃপণতার রোগটা না আসে, এইটা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে একবার আপনার উপরে একটা ঔষধ ফরজ করে দিয়েছেন। সেই ঔষধের নাম হইল যাকাত। বান্দা তুমি যাকাত দাও, যাকাত দাও। আমাদের সবার উপরে কিন্তু যাকাত ফরজ না। যাদের উপরে যাকাত ফরজ না তারা দান করবো যাকাতে না ফেলা। আর যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তো তারা দিবে যাকাতে ফরজিয়া, বছরে একবার। যাদের উপরে ফরজ হয় না তারা দিবে যাকাতে নাফিলা। কথার কথা, আমি যদি 100 টাকা ইনকাম করি, তাহলে আমার এই ইনকাম থেকে যদি আমি 10 টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেই, এটা হবে যাকাতে নাফিলা। দেওয়া শিখত, দেওয়া শিখত, দেওয়া শিখত। দান করো আল্লাহ তাআলার রাস্তায়, গরিবকে দান করো, অসহায়কে দান করো, নিজের মায়ের পিছনে খরচ করো, বাবার পিছনে খরচ করো, স্ত্রীর পিছনে খরচ করো, সন্তানের পিছনে মন খুলে খরচ করো। এই দেওয়া শিখো, এটার নাম হইল যাকাত। যাকাতে নাফিলা, যাকাতে ফরজিয়া। এই বান্দা, এই ঔষধ যখন তুমি পান করবা, ভক্ষণ করবা, তখন তোমার ভিতরে আর কৃপণতার রোগ থাকবে না। বান্দা, কৃপণতার রোগ হইল পররোগ। আছে দেখি তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোগের ঔষধ বান্দাকে দিয়েছে, ঠিক কি না? কৃপণতার রোগ, এটা দিতে হবে, যাকাত দিতে হবে। যাকাতে নাফিলা, যাকাতে ফরজিয়া, যাতে করে নিজের ভিতরে কৃপণতার রোগ না আসে।
জমিনের মতো বখিলি না আসে। কালেকশনের জন্য যদি বলা হয়, মসজিদ হোক অথবা অন্য কোথার জন্য যদি হোক, তো মাথা আস্তে করে নিচের দিকে দিয়ে বসে থাকে, অথচ টাকার অভাব নাই। হ্যাঁ, দিনের কাজের ক্ষেত্রে যখন চাওয়া হয় মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে। এটা কিসের আলামত? দেওয়ার আলামত নাকি কৃপণতার আলামত? বলেন বলেন। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। কোরআন এবং হাদিসের কথা, এটা হাদিসের কথা। এই জন্য দোস্ত আহবাব আমাদেরকে দিতে হবে, তার নাম যাকাত। গরিব মিসকিন অসহায় সবার মাঝখানে আমাদেরকে দিতে হবে, সেটার নাম যাকাত। আর আমাদের যাদের উপরে ফরজ হয় নাই, আমরা যাকাতে না পেলা যখন যাকে সামনে পাবো 5 টাকা 10 টাকা নিজের সামর্থ্য অনুযায়ী দান করব। এটা হলো যাকাতে না ফেলা। আর এটার যদি আমল করতে থাকি তা আমার মধ্যে কৃপণতার রোগ থাকবে না, বখিলি রোগ আমার মধ্যে থাকবে না। কারণ আমার মধ্যে তো আসতেই পারে, আল্লাহ তাআলা তো আমাকে মাটি দিয়েও বানাইছে। এই জন্য দোস্ত আহবাব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মরণ পর্যন্ত এই ওষুধটার উপরে আমল করতে পারে। সবাই জোরে বলেন আমিন। 4 নাম্বার 3 নাম্বার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইছেন বাতাস দ্বারা। বাতাসের মধ্যে একটা রোগ আছে, অসভ্যতা। অসভ্যতা বাতাসের মধ্যে আছে। এই বাতাসের মধ্যে অসভ্যতার একটা গুণ আছে, গুণ আছে। মুরব্বী চাই না, পুরা চাই না, জোয়ান চাই না, ছোট চাই না, পীর সাহেবের মাথার উপর থেকে পর্যন্ত টুপিটা উড়ায়া নাই। বান্দা মাথার উপর থেকে ছাতিটা পর্যন্ত উড়ায়া নাই। সে পীর সাহেব নাকি এটাও চেনে না, সব তার কাছে সমান। অসভ্যতামি বেশি করে, এইটা বেশি হয় স্বাভাবিকভাবে টাকাওয়ালাদের মধ্যে। এই জন্য বান্দার পরে আল্লাহ তাআলা একটা ঔষধ হিসাবে মেডিসিন দিয়েছেন, সেটার নাম হইল হজ। বান্দা তুমি মক্কা মদিনা গিয়া হজ করো, তাহলে তোমার ভিতরে অসভ্যতামি থাকবে না। এটা সাধারণত একটু উঁচু মানের লোকদের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপরে হজ ফরজ করেছেন। তুমি হজ করবা, তাওয়াফ করবা, চতুর্দিকে তাওয়াফ করবা। তোমার সামনেও নরমাল থাকতে পারে, পিছেও নরমাল থাকতে পারে। তোমার সামনেও থাকতে পারে, পিছনেও থাকতে পারে। তোমার মাথায় চুল থাকবে না, 2 টুকরো কাপড় তোমার শরীরে থাকবে। এই বান্দা তাওয়াফ করো, তাওয়াফ করো, যাতে করে তোমার মধ্যে অসভ্যতামি না থাকে। বর্তমান সমাজে আমাদের অনেক মুসলিম ভাই হজ করার জন্য মদিনায় যায়। হজ করে আসার পরে আবার ব্যতিক্রম, নামের শুরুতে আলহাজ না লাগাইলে কষ্ট পায়, আছে না নাই? এই বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করার জন্য মদিনায় গিয়েছে, আলহাজ না বললে মনে কষ্ট পায়, তার মানে সে আল্লাহ তাআলার জন্য হজ করে নাই। বান্দা এরকম নিয়ত যদি অন্তরের মধ্যেই থাকে, হজটা সেখানেই রয়ে গেছে, দেশ পর্যন্ত আসে নাই। দেশে আসার পরে নিম্ন শ্রেণীর লোকগুলোকে এসে দূর দূর করে তাড়ায়। নিম্ন শ্রেণীর লোকদেরকে সে মানুষই মনে করে না, রিস্কাওয়ালাদেরকে সে মানুষই মনে করে না, ফকিরদেরকে সে কোনো মানুষই মনে করে না। তার মধ্যে সেই অসভ্যতামি এখনো রয়ে গেছে। মানিটা সোজা বুঝতে হবে, তার হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, যার কারণে অভ্যাসটা এখনো পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? এই জন্য বান্দা হজ যদিও আল্লাহ তাআলা দিয়েছেন একটা রোগের মেডিসিন হিসাবে,
আবার অন্যদিকে হইল আল্লাহ তাআলার একটা ফরজ, নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলা তোমার জন্য হজ করতেছি। আবার ভিতরে যদি কোনো রোগ থেকে থাকে, আয় আল্লাহ তোমার ঘরের সামনে আসিয়া দোয়া করি গো আল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি, আয় আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি। আল্লাহ আমার মধ্যে যদি ওই রোগটা থেকে থাকে, তাহলে হজের উসিলা করে তুমি আমার থেকে ওই রোগটা চিরতরে তো মাফ করিয়া দাও। কথা বুঝেন? এই অসভ্যতামি বড় জিনিস, এটাই কিন্তু মানুষ সবচেয়ে খারাপ হয়। যত কোটিপতি হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, অসভ্যতামি যদি থাকে মানুষ সামনে আগাইতে পারে না, পিছনে বদনামি থেকে যায়। আল্লাহ সবাইকে কুদরতি হাতে হেফাজত করুক, সবাই বলে না আমিন। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইছেন বাতাস দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইছেন পানি দ্বারা। বাতাসেরটা তো গেছে, বান্দাকে বানাইছেন পানি দ্বারা। পানির মধ্যে বড় একটা লোভ আছে, পানির মধ্যে বড় একটা খারাপ অভ্যাস আছে, সেটা হলো লোভ। কি লোভ? পানির সামনে যাহা কিছু পড়বে কিছুই থাকে না, সব মুখে করে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায় সেটা নদীর কিনারে গেলেই বুঝতে পারবে। এই বান্দা, এইবার উত্তরবঙ্গে যেই বন্যা হয়েছে, তার কিছু গুণাগুণ সেই এলাকার মানুষেরা দেখতে পেয়েছে। পানি যে কত ভয়ঙ্কর, যে সমস্ত জায়গায় জীবনে কোনোদিন বন্যা হয় নাই, এইবার হয়েছে। পানির সাথে ঘরগুলো ভাসাইয়া নিয়ে গিয়েছে, পানির সামনে যাহা কিছু পড়েছে সব নিয়ে গিয়েছে, সব নিয়ে গিয়েছে। এত লোভ পানির মধ্যে, মুখের সামনে যাহা কিছু পড়ে সব নিয়ে যায়। বড় বড় বিল্ডিং গুলো নিয়ে যায় পানি, বড় বড় বাড়িগুলো নিয়ে যায়, কোটি কোটি টাকার সম্পদ পানি নিয়ে যায়। নিজের চোখের সামনে কাম যারা পরিশ্রম করা বাড়িটা নিয়ে যায়। মালিক নদীর কিনারে বসিয়া কান্না করে, কিছু করার নাই। এইটা হলো বড় লোভ। পানির মধ্যে বড় একটা লোভ হলো বদ অভ্যাস। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন 4 নাম্বার গুণ হইল পানি দ্বারা। বলে পানির মধ্যে যেই বদ অভ্যাস আছে একটা লোভ, বান্দা তোমার মধ্যে কলবের মধ্যে ওটা আসতে পারে, যাতে করে তোমার দেহ থেকে বদ অভ্যাসটা তোমার কলবের মধ্যে না আসে। এই জন্য তুমি কি করো? রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। রোজা রাখার দ্বারা লোভ লালসা কমে যায়, রোজা রাখার দ্বারা খাওয়া দাওয়ার চাহিদা কমে যায়, রোজা রাখার দ্বারা শরীরে যে একটা লোভের আকর্ষণ থাকে এটা থাকে না। ও ভাই আসো কিছু খামু, নাস্তা করব, বলে না নাস্তা করতে পারবো না। কেন? বলো আজকে কয়েকদিন আমার শরীরে কি যেন হইল, কিছুই স্বাদ লাগে না, কিছুই ভালো লাগে না। তার মানে রোজা রাখার দ্বারা শরীরটা খিসে যায়, দুনিয়ার কোনো স্বাদ থাকে না, দুনিয়ার কোনো লোভ থাকে না, টাকার দিকে লোভ থাকে না, পয়সার দিকে লোভ থাকে না, অন্যের সম্পদের দিকে লোভ থাকে না, কোন জিনিসের দিকে লোভ থাকে না। কেন? একমাত্র এই ঔষধের কারণে। এই জন্য বান্দার ভিতরে যেন লোভ লালসা না থাকে, বান্দাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। কালিমা হইল শিরকের ঔষধ, কালিমা হইল শিরকত কুফরের ঔষধ। নামাজ হইল অহংকারের ঔষধ, নামাজ হইল অহংকারের ঔষধ। যাকাত হইল কৃপণতার ঔষধ, হজ হইল অসভ্যতার ঔষধ। এইবার রোজা হইল লোভ লালসার ঔষধ। এইবার আপনি মন থেকে বলেন তো, এই 5টা
রোগ বান্দার মধ্যে আছে কি নাই? বর্তমান সমাজে বান্দার মধ্যে এই রোগগুলো আছে কি নাই? থাকলে কি করতে হবে? থাকলে আমাদেরকে এই ঔষধগুলো পালন করতে হবে। তাহলে রোগ হইল বান্দার মধ্যে 5টা, আল্লাহ তাআলা ঔষধও দিলেন কয়টা? 5টা। বান্দার মধ্যে বড় ধরনের রোগ হইল 5টা, আল্লাহ তাআলা ঔষধ দিলেন 5টা। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করলাম, সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস নামকরণ কেন করা হয়েছে? ইখলাস মানি হইল একনিষ্ঠ, ইখলাস মানি হইল খাঁটি, ইখলাস মানি হইল অরিজিনাল। সূরাতুল ইখলাস, এই সূরার মধ্যে যাহা কিছু আছে, কোন বান্দা যদি একনিষ্ঠ ভাবে ইখলাসের সাথে এগুলো মেনে নেয়, তাহলে ওই বান্দা হবে একনিষ্ঠ আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলের নাম কোরআনে উল্লেখ করে নাই, কোন আমলের নামে কোরআনে সূরা নাজিল করে নাই। বলে ইখলাস আল্লাহ তাআলার দরবারে এমন গুরুত্বপূর্ণ আমল, যে আমলের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। কত গুরুত্বপূর্ণ! তার মানে যত ইবাদত করি ইখলাসের সাথে করতে হবে, যত বন্দেগী করি ইখলাসের সাথে করতে হবে। ইখলাস মানি হইল একমাত্র আল্লাহ তাআলার জন্য, খাঁটি ভাবে করতে হবে। ইখলাসের বাহিরে যত আমল হবে সব নষ্ট হয়ে যাবে। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বিল্ডিং এর মধ্যে শুইয়া ঘুমাইতেছে। হঠাৎ করে এক ব্যক্তি ছাদের উপরে হাঁটতেছে, হাঁটের আওয়াজ পাইলেন ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহামের ঘুম ভেঙে গেল। অমনি ডাক দিয়ে বলল, আমার ছাদের উপরে কে? লোকটা বলল, আমি আল্লাহ তাআলার একজন বান্দা। বলে কি করো এত রাত্রে? বলে তোমার ছাদের উপরে আমার ঘোড়াটা তালাশ করার জন্য আসলাম, ঘোড়া হারায় গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাগান্বিত হইলেন, আরে বেকুফ নাকি? ছাদের উপরে ঘোড়া কোথায় থেকে আসবে? তুমি জঙ্গলায় যাও, রাস্তায় গিয়ে খোঁজ করো। ছাদের উপরে ঘোড়া উঠতে পারে? এটা অসম্ভব। লোকটা যখন এই কথা বললেন, আল্লাহর সেই বান্দা ইব্রাহিম ইবনে আদহামের কথার সঙ্গে উত্তর দিলেন, আমি যদি ছাদের উপরে ঘোড়া না পাই, ঘোড়া যদি পাওয়াটা অসম্ভব হয়, এ আল্লাহর গোলাম, তুমি বিল্ডিং এর মধ্যে শুইয়া, রাজ প্রাসাদের মধ্যে শুইয়া আরামে থাকিয়া আল্লাহ তাআলাকে খোঁজ করবা, আল্লাহ তাআলাকে পাইবা, এটাও অসম্ভব, কোনদিন পাবা না। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, তো তাই, আসলে কথা সত্য। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ সাথে সাথে আল্লাহকে পাওয়ার জন্য নিজের রাজপ্রাসাদে ছেড়ে, রাজত্ব ছেড়ে, বাদশাহিত্ব ছেড়ে জঙ্গলায় চলে গেলেন। পরনে সালার শট, একেবারে সাদা সিধা হয়ে গেলেন। জঙ্গলায় গিয়া আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন। ওই যে জঙ্গলায় গেলেন, ওই জঙ্গলায় 40 বছর আগ থেকে আরেকজন আল্লাহর বান্দা বসবাস করে। ইব্রাহিম ইবনে আদহাম যখন জঙ্গলায় গেলেন, পরপরই ওই আল্লাহর বান্দা তার নাকের মধ্যে পিরানির গ্রাম পাইতেছে। কিসের গ্রাম?
সে চিন্তা করলো, কেড়ে এতদিন আমি জংলায় থাকি, কোনোদিন বিরিয়ানির গ্যারান পাই নাই, আজকে আমার নাকে জান্নাতের বিরিয়ানির গ্যারান আসতেছে। সুবহানাল্লাহ। যে কিনা দুনিয়াতে থাকতেই জান্নাতের বিরিয়ানির গ্যারান পায়, বলে সে কেমন ধরনের বান্দা হইতে পারে, চিন্তা করলেই বোঝা যায়। লোকটা চতুর্দিকে তালাশ করতেছে, কোথায় থেকে জান্নাতের বিরিয়ানির গ্যারান। খোঁজ করতে 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 দেখতেছে আল্লাহর একজন বান্দা বসিয়া বসিয়া আল্লাহর ধ্যানে মগ্ন, পরনে সালার শট, স্বাভাবিক ভাবে জীবন যাপন, তার পাশে জান্নাতের বিরিয়ানি রাখা। ওই বান্দা জিজ্ঞাসা করলো, ভাই তুমি মনে হয় জংলায় নতুন আসছো, তোমার নাম কি? বলে আমার নাম হইল ইব্রাহিম ইবনে আদহাম, পাশে জান্নাতের বিরিয়ানি রাখা। অমনি আল্লাহ তাআলার দিকে তাকাইয়া প্রশ্ন করলেন, আল্লাহ তোমার এই বান্দাও তো ঘর বাড়ি ছেড়ে আসছে, আমিও আরো 40 বছর আগে ঘর বাড়ি ছেড়ে জংলায় চলে আসছি। আয় আল্লাহ, আমার কপালে সারা জীবন জুটলো 2টা শুকনা রুটি, আর এই বান্দা না আস্তে আস্তে তাকে দিলা তুমি জান্নাতের বিরিয়ানি। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, আল্লাহ কেন আমি বিরিয়ানি পাইলাম না? আমিও তো আমার সংসারে ছেড়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিতনা কুরবানি উতনা মেহেরবানি, কুরবানি যতটুকু মেহেরবানি ততটুকু। এই বান্দা আমি আল্লাহর জন্য যতটুকু কুরবানি করবে, আমার পক্ষ থেকে বান্দা ওই পরিমাণ মেহেরবানি পাইবে। সুবহানাল্লাহ। তুমি তো মাত্র তোমার সংসারে ছেড়ে আসছো, ঘর ছেড়ে আসছো, সামান্য জায়গা ছেড়ে আসছো। ইব্রাহিম ইবনে আদহাম নিজের বাদশাহিত্ব ছেড়ে আসছে, নিজের রাজপ্রাসাদে ছেড়ে আসছে। সুতরাং তার কুরবানিটা ছোট না, সে তার মনের সাথে যুদ্ধ করে আসছে আমি আল্লাহকে পাওয়ার জন্য। এই বান্দা বুঝতে পারবেন, বর্তমানে শেয়ারের জন্য যত মারামারি, ক্ষমতার জন্য যত মারামারি, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম নিজের ইচ্ছায় আল্লাহকে পাওয়ার জন্য নিজের ক্ষমতা ছাড়ছে, আল্লাহকে পাওয়ার জন্য নিজের বাচ্চাই তো ছেড়ে দিয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য নিজের রাজপ্রাসাদ ছেড়েছে। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা নিজের জীবনের সমস্ত সম্পদ ছেড়েছে, জংলায় গিয়েছে, আল্লাহ তাআলা ধ্যানে মগ্ন হয়েছে একমাত্র আমার আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আমার আল্লাহ বললেন, ও বান্দা, কুরবানি যতটুকু আমি আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি ততটুকু। ওরে বান্দা, তুমি 40 বছর আগে এখানে আসছো, সামান্য ঘর বাড়ি ছেড়ে আসছো, তোমার সাথে ইব্রাহিম ইবনে আদহামের কোনো